হ্যালো, তো চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে। তো গিয়েছিলাম দেশের বাড়িতে, মানে ঠাম্মার বাড়িতে, বাবা মার সাথে চলে গিয়েছিলাম সেখানে। তো তারই কিছু মিষ্টি মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা বেসিক্যালি টাউনের দিকে, মানে ক্যানিং থেকে নেমে বাস ধরতে হয়, তারপর সেখান থেকে বোটে করে উঠলেই কুমিরমারি। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, তার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম সেই আগের বছরের ওরকম মার্চ মাসের দিকে, মানে অনেকটা টাইমের মানে গ্যাপিং। তো যাই হোক, তো ভীষণ এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমি। হ্যাঁ, বাবা মাও ছিল অবশ্যই। আসলে আমরা গেলে না ওরা একটা আলাদা প্রাণ ফিরে পায়, মানে ওরা আশা করে বসে থাকে কবে আমরা যাব। আসলে হয়ে ওঠে না, মানে কখনো আমার সময় হয় তো কখনো বাবার সময় হয় না, তো কখনো বাবার সময় হয়তো আমার হয় না, এইভাবেই হয়ে উঠছিল না। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা গেলাম সব পরিবারে, মানে বাবা মা মিলে। চলো দেখে নেওয়া যাক, যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার। তো চলো, প্রায় 3.5-4 ঘন্টা তো লাগেই। তো মানে অপেক্ষার অবসান, মানে এবার আমরা নামবো। তো যাওয়ার পথে এই কাকুটার দোকান থেকে আমাদের মিষ্টি নেওয়া হয়। তো অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে গেলাম। আর আমার গ্রামের বাড়ির জিলিপি খেতে খুব ভালো লাগে, তো আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, খাচ্ছিলাম আর কি। কোনটা কোথায় পড়তে? আর এটা হলো আমার বাবা মায়ের স্কুল, সুন্দরবন কুমিরমারি। আগের একটা ব্লগে আমি বলেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে সেই স্কুল ক্যাম্পাস। ডান দিকের ওই জায়গাটাতে মায়েরা পড়তো, এখন তো সব রংচং করেছে, তখন এতটা সুন্দর ছিল না। আর এটা হচ্ছে বাবার হোস্টেল। ওই যে সোজা ঘরটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওখানেই বাবা ছোটবেলাটা কেটেছিল, ওখান থেকেই বাবা পড়াশোনা করতো, মানে ওখান থেকে স্কুলে যেত আর কি। তো টোটোতে উঠে পড়েছি আমরা। বেশিক্ষণ লাগে না, ওরকম ওই 10 মিনিট মতো লাগে, 10 মিনিট কি 12 মিনিট, তার বেশি লাগে না। এটা আমার একটা দাদুর বাড়ি, এটাও আমার একটা দাদুর বাড়ি। কেন সব চেনা পরিচিত। তো আমরা পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। ফাইনালি আমরা চলে আসলাম আমার ঠাম্মার বাড়িতে, মানে ঠাকুরদের বাড়িতে। ওই হলো, দেখা হয়ে গেল আমার ডার্লিং এর সাথে, আমার আদুরি ঠাম্মা। আর এনাকে তো দেখিয়েছেন, আমার ছোট ঠাম্মা। এটা আমার ঠাকুর দাদা। ওদের হাসিগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছো কতটা আমাদের কতটা ভালো লাগে যখন আমরা যাই। মনটা সত্যি খুব টানে, এতদিন তো ঘরগুলো দেখলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে সবই ছোট ঠাম্মা রান্না করেছে। এই আমাদের রান্নি ঠাম্মার হাতে রান্না আমার ভীষণ ভালো লাগে খেতে। এত কম তেলে এত সুন্দর রান্না করে, বিশেষ করে ডিমের তরকারি, এটা আলাদাই লেগেছিল, আলাদাই। কচুরমুখী দিয়ে, অনেকে গাটি কচু বলে চেনে। তো এই ছিল আজকে আমার ব্লগ, আশা করছি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।